আপনি কি জানেন জাপানে রাত ৮টার পরে অনেক সুপারমার্কেটে একই খাবারের দাম হঠাৎ ৩০ থেকে ৫০%, এমনকি ৭০% পর্যন্ত কমে যায়। শুনে মনে হতে পারে দোকানটা হয়তো লস করছে, কিন্তু আসল সত্যিটা একেবারেই অন্যরকম। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি ট্রিক বলবো যেটা জানলে জাপানে আপনার প্রতি মাসে হাজার হাজার ইয়েন সেভ হতে পারে। প্রথমেই একটা প্রশ্ন, সকালে যে সুশি এর দাম ৯৮০ ইয়েন ছিল সেটা রাতে ৪৯০ ইয়েন হয়ে যায় কেন? খাবারটা কি খারাপ হয়ে গেছে? না। কোয়ালিটি কি কমে যায়? না। তাহলে দাম অর্ধেক হয়ে যায় কেন? এর উত্তরটা লুকিয়ে আছে জাপানের ফুড কালচারের মধ্যে। জাপানে ফ্রেশ ফুডের গুরুত্ব অনেক বেশি। মানুষ চায় আজকের খাবার আজই বিক্রি হোক। গতকালের খাবার আজ বিক্রি করার কালচার এখানে নেই। এই কারণে সুপারমার্কেটগুলো কস্টিং টাইমের কয়েক ঘন্টা আগে ডিসকাউন্ট স্টিকার লাগানো শুরু করে। আপনি হয়তো স্টিকারে দেখবেন 20% অফ, কিন্তু পরে সেটা 30% হবে, তারপরে 50%। আর দোকান বন্ধ হওয়ার ঠিক আগে অনেক সময় 70% পর্যন্ত ডিসকাউন্ট দেখা যায়। এখন প্রশ্ন হলো, তারা এত কম দামে বিক্রি করে লাভ কি? কারণ খাবার ফেলে দেওয়ার চেয়ে কম দামে বিক্রি করাই তাদের জন্য ভালো। এতে কিছু প্রফিট থাকে, ফুড ওয়াস্ট কমে, কাস্টমারও খুশি থাকে। এটাই জাপানের বিজনেস স্ট্র্যাটেজি। এখন বলি কোন খাবারে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। সুশি, সাশিমি, বেন্তো বক্স, সালাদ, ফ্রাইড চিকেন, টেম্পুরা, ব্রেড, কেক, ডেজার্ট, ফ্রেশ ফ্রুটস, রেডি টু ইট মিলস, এইসব খাবার সাধারণত একই দিনের মধ্যে বিক্রি করতে হয়, তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডিসকাউন্টও বাড়ে। এখন আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি। অনেক স্টুডেন্ট আর ওয়ার্কার ইচ্ছে করেই রাতের দিকে বাড়ি ফিরে রাতের দিকেই শপিং করতে যায়, কারণ তারা জানে একই খাবার অর্ধেক দামে পাওয়া যাবে। কেউ কেউ প্রতিদিন কয়েক হাজার ইয়েন পর্যন্ত সেভ করে শুধু টাইমিংয়ের কারণে। ভাবুন তো, এক মাসে যদি প্রতিদিন ৫০০ ইয়েন করে সেভ করেন, তাহলে মাস শেষে ১৫,০০০ ইয়েন, এক বছরে ১,৮০,০০০ ইয়েন, শুধু শপিংয়ের সময় পরিবর্তন করেই। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। আপনি যদি খুব বেশি দেরি করেন তাহলে হয়তো কিছু পাবেন না, কারণ ডিসকাউন্ট লাগার সঙ্গে সঙ্গে অনেক মানুষ সেই খাবার কিনে ফেলে। বিশেষ করে স্টুডেন্ট আর এল্ডারলি মানুষ এই সময় সুপারমার্কেটে বেশি দেখা যায়। তারা জানে কখন স্টিকার লাগবে, কোন শেলফে আগে ডিসকাউন্ট হবে, কোন সুপারমার্কেটে কতটার দিকে প্রাইস লাগানো হয়। এটা যেন একটা বলতে পারেন স্কিল। জাপানে অনেক সুপারমার্কেটে নিজস্ব সময় থাকে, কোথাও ৭টার দিকে শুরু হয়, কোথাও ৮টার পরে, আবার কোথাও ক্লোজিংয়ের মাত্র ৩০ মিনিট আগে। তাই লোকাল মানুষ আগে থেকেই টাইমিং জেনে রাখে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, ডিসকাউন্ট ফুড মানেই খারাপ ফুড নয়। এগুলো একই দিনের ফ্রেশ ফুড, শুধু সেল বাই টাইমের কাছে চলে এসেছে, তাই স্টোর দ্রুত বিক্রি করতে চায়। এতেই ফুড ওয়াস্ট কমে, কাস্টমারের টাকাও বাঁচে। এখন একটা কথা ভাবুন, যদি প্রতিটি দেশ এমনভাবে ফুড ওয়াস্ট কমানোর চেষ্টা করত, তাহলে কত খাবার বাঁচানো যেত, কত মানুষের উপকার হতো। জাপান শুধু ডিসকাউন্ট দেয় না, তারা রিসার্চের ভ্যালু শেখায়। একটা খাবার তৈরি করতে কৃষকের পরিশ্রম আছে, কারখানার শ্রম আছে, ট্রান্সপোর্ট আছে, কুকিং আছে। তাই খাবার নষ্ট না করে বিক্রি করাই তাদের লক্ষ্য। এই কালচারটাই জাপানকে আলাদা করে। আপনি যদি জাপানে নতুন আসেন, তাহলে একদিন রাতের দিকে সুপারমার্কেটে গিয়ে নিজের চোখে দেখুন, হয়তো আপনি ১,০০০ ইয়েনের খাবার মাত্র ৫০০ ইয়েনে কিনে ফেলবেন। তাই কমেন্ট করে বলুন, আপনি যদি ৭০% ডিসকাউন্ট দেখেন সঙ্গে সঙ্গে কিনবেন, নাকি আরেকটু অপেক্ষা করবেন। জাপানের এমন রিয়েল লাইফ টিপস, স্টুডেন্ট লাইফ, শপিং হ্যাকস আর ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে এখনই নিওনিস্ট রাকিব পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আমি নিওনিস্ট রাকিব, জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।